অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে এসছে। নন্দীগ্রাম ভোলপুকুর বাজারে অভিষেক ব্যানার্জি আমাদের তৃণমূল নেতৃত্ব, উনি আজকে এসছে, হেলিকপ্টার হয়ে আসছে। সে এটা হেলিকপ্টার ময়দান, উনি এসে হেলিকপ্টারে এসে নেমে কিছু বক্তৃতা দিবেন, কর্মী সংগঠন করবেন আজকের, তাই আজকের এত মিটিং হচ্ছে, এত লোক জমায়েত হয়েছে।
আমাদের সামনে আমরা যার অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, যার কথা শোনার জন্য, যার নির্দেশ নিয়ে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন আমরা লড়তে চলেছি, তারই নির্দেশ শোনার অপেক্ষায় রয়েছি। তিনি আর কেউ নন, আমাদের সবচেয়ে কাজের এবং প্রিয় আমাদের সাংসদ সম্মানীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয়। তিনি আপনাদের সামনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন আমরা নন্দীগ্রামবাসী কি চাইছি, কিভাবে আমাদের রণকৌশল হবে, সেই রণকৌশল নিয়ে তিনি যে নির্দেশ দেবেন, সেই নির্দেশকে মাথায় নিয়ে সেই নির্দেশকে পাথেয় করে আগামী 23 এপ্রিল ঘাসের উপর জোড়া ভোট প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গীকার নিয়ে আজকে সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি আমাদের প্রিয় নেতা সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহোদয়। নমস্কার। প্রথমেই আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে। স্কুলের মিটিং ছিল, তারপর রাতও বেশি করে ঢুকতে একটু আধ ঘন্টা 45 মিনিট কাল বিলম্ব হয়েছে। আমি আমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। যার সমর্থনে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমার পূর্ববর্তী বক্তা এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, প্রার্থী, জোড়াফুলের প্রার্থী রবীন্দ্র কর রয়েছে, আমাদের জেলা নেতৃত্ব, মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, উপস্থিত রয়েছেন, তমলুক সহ নাথি সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান সহ বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, একাধিক বিধায়ক রয়েছে, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আপনারা যারা এসছেন, আমি তো আজকে অগ্নিসভা ডেকেছিলাম, কিন্তু কার্যত জনসভায় পরিণত হয়েছে। 10 জন 15 জন করে ব্লক 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে যারা ব্লকের দায়িত্বে রয়েছে এবং অঞ্চলের দায়িত্বে রয়েছে, তাদেরকে বলেছিলাম প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের সক্রিয় যারা কর্মী রয়েছে, প্রত্যেক বুথ থেকে 10 জন 15 জন করে আজকের সভায় উপস্থিত থাকার জন্য। কিন্তু প্রায় যা দেখতে পাচ্ছি এবং যেটুকু আমি শুনেছি, প্রত্যেক বুথ থেকে 30-40 জন করে এসছে এবং যে সংখ্যায় মানুষ আমাদের সভাস্থলে রয়েছে, এর অনেক বেশি মানুষ হেলিপ্যাডে রয়েছে, রাস্তায় রয়েছে, হ্যাঙ্গারের বাইরে রয়েছে। হ্যাঙ্গারে কার্যত আমরা জায়গা করে দিতে পারি। আমি নন্দীগ্রামের মানুষের কাছে কৃতজ্ঞ, তার কারণ আমি জানুয়ারি মাসে এখানে এসেছিলাম এবং সেবাশ্রয়ের শুভ সূচনা করে খুব সম্ভবত 14 তারিখ না 15 তারিখ, 15ই জানুয়ারি আমি এসেছিলাম। 1 নম্বর ব্লকে আমাদের একটা ক্যাম্প হয়েছিল, 2 নম্বর ব্লকে একটা ক্যাম্প হয়েছিল। প্রায় 15 দিন সে ক্যাম্প চলে এবং যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি, মানুষ যেভাবে হাজারো বাধা বিপত্তি প্রতিকূলতাকে পেরিয়ে আমাদের ক্যাম্পে এসে উপস্থিত হয়েছিল। অনেকে অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু ঘটিয়েছে। ভুলভাল ওষুধ দেওয়া হবে, ডাক্তার থাকবে না, ওখানে গেলে অসুখ হবে, যাদের খাঁটি বলে কার্যত এই নন্দীগ্রাম পরিচিত, তাদের হুঁশিয়ারি আপনারা উপেক্ষা করে এবং তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যেভাবে 50,000 মানুষ 15 দিনে সেবাশ্রয় ক্যাম্পে উপস্থিত হয়েছে এবং পরিষেবা নিতে আমাদের কাছে এসছে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই ভরসা, আস্থা, ভালোবাসা কিন্তু আপনারা আমাদের প্রতি রেখেছেন। আমরা কাউকে বাড়িতে গিয়ে জোর জবরদস্তি ক্যাম্পে আনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বয়োজ্যেষ্ঠ, নবীন থেকে প্রবীণ, সর্বস্তরের মানুষ, বিভিন্ন জাতি, দলমত, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে
সংখ্যায় মানুষ মনোরোগীর সেবাশ্রয়কে সফল করেছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো ক্যাম্প রক্ষা করেছে মনোরোগী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মানুষের কাছে যাওয়ার আগে, বিশেষ করে এই নন্দীগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আজকে উপস্থিত রয়েছে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে, আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের সকলকে অনুরোধ করে জানা ঢুকিয়েছে মানে বস্তাটা দিয়ে কি করবে আমাদের এই লাল বাড়ি যাটা ফ্যান দেবো নন্দীগ্রামকে অপবিত্র থেকে পবিত্রময় করে হ্যাঁ সে শেষ হয়েছে বাবু নন্দীগ্রাম যে ভূমিকা 2007 সাল থেকে 2011 সাল প্রথম সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং সেই নন্দীগ্রামকে ধর্মের সুশ্রুণাটি দিয়ে সাম্প্রদায়িকতার আতুর ঘরে যে সিপিএমের হারমাতরা পরিণত করেছে, এই লড়াই সেই লড়াইকে ভেঙে চূর্ণ করার লড়াই, যাতে যে নন্দীগ্রামে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পৌঁছে দিয়েছিল, সেই উন্নয়ন যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেই উন্নয়ন যাতে কোনো মতে কেউ আটকাতে না পারে, সেই উন্নয়নের বিজয় রথ যেন ত্বরান্বিত অব্যাহত এবং অক্ষুণ্ণ থাকে, এই লড়াই সেই লড়াই। আমি নন্দীগ্রাম 1 নম্বর এবং 2 নম্বর ব্লক থেকে যারা আছেন, আমি সকলকে অনুরোধ করি যে আমরা আত্মতুষ্টিতে ভুগলে হবে না। যে দল পবিত্রগড়কে প্রার্থী করেছে, এখানে তৃণমূল কংগ্রেস সেবাশ্রয়ে কত প্রকল্প নিয়ে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুব সাথী দিচ্ছে, বাংলা আবাস যোজনায় গত 2 বছরে খালি নন্দীগ্রামে একাধিক মানুষকে বাড়ি থেকে রাস্তাঘাটে পরিষেবা দিয়েছে। সেই আত্মতুষ্টিতে ভুগতে হবে। আমাদের সকলকে ভূস্তর ধরে ধরে যেই বুথে আমাদের দুর্বলতা রয়েছে, 21-এ বুথ ধরে ধরে, 24-এর রেজাল্ট বুথ ধরে ধরে যেখানে আমাদের দুর্বলতা রয়েছে, এখন থেকে সেই মেরামতির কাজ শুরু করতে হবে। এবং বিজেপি এখানে 2021-এ জেতার পর যদি বিশাল কোনো কর্মকাণ্ড এনে নন্দীগ্রামের মানুষকে উপকৃত করতো, তাহলে আমার বলার কিছু ছিল না, বা আমার বলার কিছু থাকতো না। কিন্তু যারা এখন আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বিভিন্ন জায়গায় বিজেপির প্রতিনিধিদের জিতিয়েছে, গরিব মানুষের 100 ইউনিট টাকা থেকে শুরু করে গরিব মানুষের মাথার ছাদের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, আবাস যোজনার টাকা, সেই বিজেপি কেউকে সামনে যাদেরকে মানুষ জিতিয়েছিল তারাই কিন্তু প্রতিবাসন করে চিঠি লিখে তহবিল করে গরিব মানুষের 100 ইউনিট টাকা কিছু শুধু তাই নয়, মানুষের আবাসের টাকা আটকেছে, গ্রাম সড়ক যোজনার টাকা আটকেছে, জল জীবন মিশনের টাকা আটকেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে, প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের টাকা আটকেছে। সুতরাং আমরা এখানে তৃণমূলের শক্তিশালী ঘাটি ছিল নন্দীগ্রাম, এবং বিশ্বাস করি আজও নন্দীগ্রামে 2021-এর নির্বাচন কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। 2021 সালে মামলা ফাইল করা হয়েছিল, এখন তার নিষ্পত্তি হয়। কিন্তু আমরা এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে তাকে ব্যক্তিগত আক্রমণ করে তাকে হারাতে আসি। আমরা তৃণমূলকে জেলাতে যাতে জেতার পর সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন 6 দিন বাচ্চা আছে আবার মানুষের সুখ-দুঃখের কথা শুনে ঠিক আছে এমন একজন যোগ্য প্রতিনিধিকে
তৃণমূল কংগ্রেস প্রার্থী। যিনি বর্তমান বিধায়ক আছেন, তিনি নন্দীগ্রাম থেকে নির্বাচিত হওয়ার পর নন্দীগ্রামের মানুষকে পরিষেবা দিয়েছে। কটা বাড়তি রাস্তা হয়েছে কেন্দ্রীয় সহায়তায় সাহায্যে, কটা মানুষকে বাড়ি দিয়েছে তার ব্যক্তিগত উদ্যোগে প্রচেষ্টায়, কটা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছে, কটা নতুন বাড়তি প্রকল্প এনেছে দিল্লি থেকে, পয়সার উন্নয়ন নিয়ে আসতে পেরেছে। আমি আশা করব বিস্তারিত তার পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন তালিকা নির্বাচনের আগে তুলে ধরব। কিন্তু এখানে আমি কিছু তালিকা আপনাদের কাছে আজকে উপস্থাপন করব, যেটা আমাদের সরকার এই নন্দীগ্রামের মাটিতে গত 5 বছর, আমি 11 থেকে 21 বলছি, 21 থেকে 26, এই 5 বছরে নন্দীগ্রামের মাটিতে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নন্দীগ্রাম 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভায় প্রায় 78,149 জন মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের 78,149 জন প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। কন্যাশ্রী K1 K2 মিলিয়ে প্রায় 1,13,000 বোনেরা উপকৃত হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে 2,65,000 লোকেরা উপকৃত হয়েছে। খাদ্যসাথী প্রকল্পে 2,85,372 জন নন্দীগ্রাম বিধানসভার অধীনে বিনামূল্যে রেশন পাচ্ছে। বাংলা আবাস যোজনা, আমি 11 থেকে 21 ধরছি না, বা 11 থেকে 23-এর পঞ্চায়েত ধরছি, খালি 24 সাল আর 25 সাল, গত 2 বছরে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার এবং পদ্মফুলের সরকার এদের কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার নন্দীগ্রামের অধীনে যে কটা গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে প্রায় 2 বছরে খালি 19,198 জনকে সেই 2 বছরে বাড়ির ছাদে পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এই সংখ্যাটা যাতে 19,000 থেকে 38,000 হয়, সেই কারণে তৃণমূলকে নন্দীগ্রামে জেতাতে হবে, যাতে আগামী দিন এই 78,000 মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, এই কারণে তৃণমূলকে জেতাতে হবে। বিজেপির নেতারা প্রকাশ্যে গুলি দিয়ে মানুষকে থ্রেট করে, পশ্চিম মেদিনীপুর জেলারই একজন নেতা কালীপদ সেনগুপ্ত তার নাম, তিনি বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে বাড়িতে ডকাইতি করে আনতে হবে। আর আজকে বলেন জানুয়ারি মাসের 3 তারিখে, আজকে প্রায় 100 দিন অতিক্রান্ত, বিজেপির কোনো স্তর থেকে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। নন্দীগ্রামে এই কারণে তৃণমূলকে জেতাতে হবে, তার কারণ এখানের বিধায়ক বা পদ্মফুলের নির্বাচনী প্রতীকে যারা নির্বাচিত পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা, তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে রাজনীতি করছে। তাদের রাজনীতি বলা হচ্ছে গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম। আপনি ধর্ম করুন, ধর্ম করতে কেউ বারণ করেন। আমি হিন্দু ধর্মের ছেলে, আমি আমার ধর্ম বাড়িতে করি। এখানে অনেক সংখ্যালঘু প্রতিনিধিদের, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে। আপনাদের মধ্যে অনেকে আছেন সভামঞ্চে অনেকে আছে। কেউ খ্রিস্টান হতে পারে, কেউ জৈন হতে পারে, কেউ বৌদ্ধ ধর্ম অবলম্বন করে, কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে, কেউ ইসলাম ধর্মে বিশ্বাস করে। আমার ধর্ম কোনোদিন আমাকে ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাঁটিয়ে দাও, মিটিয়ে দাও, কেটে দাও, মিটিয়ে দাও, সাজিয়ে দাও, আক্রমণের রাজনীতি শেখায়। হিন্দুরা কোনোদিন মাঝখানে যে মাংস ভাগে করে, বৈচিত্র্যের মধ্যে একতা আমাদের আমরা বিশ্বাস করি বিবিধের মধ্যে একতার মূল মন্ত্রে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো বিনর মহান। বিজেপি এমন এক দূষিত রাজনীতি নন্দীগ্রামের মাটিতে নিয়ে এসছে, যেখানে বিধায়ককে যদি কেউ প্রশ্ন করেন যে আমার গ্রামের পাড়ার রাস্তাটা হয় কি, সমাজ করে দিয়েছে, তিনি বলছেন ছেড়ে দিন, রাস্তাঘাট করে হবে, আগে কথা বলবো।
ধর্ম আসলে সব মানে ধর্ম করার জন্য মন্দির আছে, বাড়ি, ঠাকুরের ঘর আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে। ধর্ম বাড়িতে করবে। যখন আপনি নির্বাচিত হয়েছেন আপনার কোনো ধর্ম নেই, আপনার একটাই ধর্ম পালন করে মানুষকে পরিষেবা দেওয়া, জল, ঘর, রাস্তা। আপনি ধর্মের মোহে এমন নেশাগ্রস্ত হয়ে গেছে, এমন মোহগ্রস্ত হয়ে গেছে, মানুষ জনপ্রতিনিধির কাছ থেকে রাস্তা চাইছে, আর আপনারা বলছেন পতাকা বাজান, শাক বাজান, বাজাবে সময় বাজাবে, আমাদের মায়েরা স্বার্থ বাজাবে, আমরা ধর্ম বাড়িতে করুন। কিন্তু যদি আপনি নির্বাচিত হন আপনাকে তো রাস্তা দিতে হবে, আপনাকে তো বাড়ি দিতে হবে, আপনাকে তো জল দিতে হবে। এই লড়াই সেই লড়াই। এই নন্দীগ্রামের মাটিতে যারা মানুষকে মূল পরিষেবাগুলো না দিয়ে ধর্মে ধর্মের বিভাজন তৈরি করে নন্দীগ্রামকে 50 বছর পিছিয়ে দিয়েছে। এই আগামী নন্দীগ্রামকে একদম বাংলার তৃণমূলের রাজনীতি উঠিয়ে অগ্রণী ভূমিকা নিয়ে চালাতে আসলে বসানো যাতে পূর্ব মেদিনীপুরের মধ্যে তৃণমূলের পক্ষে যে ফার্স্ট হয় আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। দেখুন, আমি সচরাচর সেবাশ্রয় সব জায়গায় করিনি। আমার যতটুকু রাজনৈতিক পরিধি কাজ করার এখতিয়ার রয়েছে, আমি আমার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় করেছি। আমি ডায়মন্ড হারবারে করেছি, সন্তায় করেছি, গজপদে করেছি, বিষ্ণুপুরে করেছি, মহেশতলায় করেছি, সাতগাছিয়ায় করেছি। আমাকে যখন একটাকে অভিষেকে ফোন করে, বেশি দূর তো নয়, নেপালার ওপার, ডায়মন্ড হারবার ওপারে, নন্দীগ্রাম এপার, আমাকে যখন একাধিক মায়েরা, দিদিরা, ভাইয়েরা ফোন করে একটাকে অভিষেকের কথা বলেছে, একটাকে অভিষেকে সেবাশ্রয় করার জন্য নন্দীগ্রামে অনুরোধ করেছে, আমি তাদেরকে খালি হাতে ফেরাতে পারি। আমি সে কারণেই করেছি এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এই সেবাশ্রয়ের যে ক্যাম্প আপনারা দেখেছেন, আগামী দিনগুলোর হাত ধরে প্রতি বছর নন্দীগ্রামের মাটিতে সেবাশ্রয় এবং তৃণমূল কংগ্রেস জিতলে আমি যেভাবে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করেছি, আমি ব্লক ভিত্তিক নয়, 18টা পঞ্চায়েতের প্রত্যেকটা জিপিতে একটা করে ক্যাম্প হবে। মানুষকে কথা দেওয়ার আগে আমি আপনাদের কথা দিতে যে আপনারা আমার প্রতিনিধি, দলের প্রতিনিধি, মমতা ব্যানার্জির প্রতিনিধি এবং প্রতিনিধি হিসেবে আপনি মানুষকে বলুন যে আপনারা বিধানসভায় গত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন। এখান থেকে একাধিক আসনে বিজেপি জিতেছিল এই জেলাতে, কিন্তু পূর্ব মেদিনীপুরের মাটির জন্য বিজেপি কি করেছে? যদি নরেন্দ্র মোদীর সরকার বাড়তি 10,000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ পূর্ব মেদিনীপুরের জন্য পাঠানো আমার বলার কিছু থাকতো, যদি বাড়তি 4টে ট্রেনের লাইন বা 2টো ফ্যাক্টরি বা জলের 4টে বাড়তি প্রকল্প, আবাসের জন্য 5 লক্ষ বাড়ি, পূর্ব মেদিনীপুরের জন্য 1000 কিলোমিটার বাড়তি রাস্তা, জব কার্ড হোল্ডারের জন্য টাকা, আবাস যোজনায় বাড়ি দিতে আমার বলার কিছু থাকতো। কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি তারাই আপনাদের টাকা দিয়েছে। আমরা আজ থেকে 5 দিন আগে আমাদের দলনেত্রী কালীঘাটের কার্যালয় থেকে দলের ইস্তাহার প্রকাশ করেছে। দিদি 10 প্রতিজ্ঞার কথা বলছে। অন্যান্য রাজনৈতিক দল সংকল্প পত্র প্রকাশ করে কথাটা বোঝার চেষ্টা করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিজ্ঞা, যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে দক্ষিণ ভারতের মায়েদের দিদির দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি রয়েছে যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে, কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে জল জীবন মিশন, আগামী 5 বছরের মধ্যে
2026 সালে চতুর্থবার মামাটি মানুষের সরকার নির্বাচিত হওয়ার পর 5 বছরের মধ্যে বাংলার যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, যেমন ডায়মন্ড হারবারে নন্দীগ্রামের সেবাশ্রয় হয়েছে, ব্লক ভিত্তিক দুয়ারে স্বাস্থ্য শিবির সরকারের তরফ থেকে প্রতি বছর আয়োজন করা হয়। আর নন্দীগ্রামের মানুষের জন্য ডবল ট্রানজা, ওরা ডবল ইঞ্জিনের কথা বলে, ডবল ইঞ্জিন তো না, ডাব্বা ইঞ্জিন। আমাদের ডবল ট্রানজা কি? এখানে রাজ্য সরকার করবে দুয়ারে স্বাস্থ্য আর পবিত্র করবে সেবাশ্রয়, দুটো একসাথে চলবে। যেভাবে ডায়মন্ড হারবারের লোকেদের আমি আমার পরিবারের বৃহত্তর পরিবারের অংশ বলে মনে করি, নন্দীগ্রামের মানুষও ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের বুক চিতিয়ে লড়াই করতে হবে। জিতে গেছি, জিতে যাবো বললে হবে না। 23 তারিখ ভোট, 1 মাসও বাকি নেই, 20 থেকে 25 দিন হাতে সময়। আর 4 তারিখ করবো না, অতন্ত্র প্রহরীর মতো রক্তবিন্দু দিয়ে লড়াই করতে হবে। আমার বুকে মানুষকে না বুঝিয়ে আমি অন্যের ভুল করতে যাবো, এই জিনিস করলে কিন্তু দল আপনাকে ছাড়তে দেবে। যার যা ভুল সেখানে তাকে অদম্য প্রহরীর মতো পাহারা দিয়ে সেই ভুল থেকে লিড করে মানুষকে বুঝিয়ে সক্রিয়ভাবে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে। যে সমস্ত অঞ্চলে আমরা দুর্বল, সেই সমস্ত অঞ্চলগুলোকে চিহ্নিত করে 6-7টা অঞ্চল রয়েছে যেখানে সেই সমস্ত অঞ্চলগুলোকে মাটির চোখ করে, সেটা বেগুনিয়া হতে পারে, সেটা সোনাঝুরা হতে পারে, হরিপুর হতে পারে, সেটা বেগুনিয়া হতে পারে, সেটা আহমেদাবাদ হতে পারে, গয়ালপুর পবিত্র আছে। যে সমস্ত জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে এখন থেকে চিহ্নিত করুন, মানুষের সাথে কথা বলুন, কোথায় কি লাগে তালিকা করুন। বিজেপির কাছে অনেক টাকা, কেন্দ্র সরকারের কাছে অনেক টাকা, কিন্তু টাকাটা খরচা করে তারা নিজেদের সাথে। নন্দীগ্রামের মানুষের আবাসের টাকা বিজেপির 1200 কোটি টাকা খরচা করে পার্টি অফিস তৈরি হয়েছে। নন্দীগ্রামের মানুষের জলের টাকা বন্ধ, বিজেপির নেতাদের বাড়িতে ঠিক করে দিয়েছে। নন্দীগ্রামের মানুষের 100 দিনের টাকা বন্ধ, আর দেশের প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকার বিমানে ঘুরে বেড়াচ্ছে। নন্দীগ্রামের মানুষের রাস্তার টাকা বন্ধ, আর দেশের প্রধানমন্ত্রী 12 কোটি টাকার বুলেট গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কোটি কোটি টাকা। আমাদের সেটা উপলব্ধি করতে হবে যে নন্দীগ্রামকে যদি আমাদের আবার সেই উন্নয়নের স্বাদ ফিরিয়ে দিতে হয়, তাহলে জায়গায় জায়গায় রাস্তা, যেমন পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প 108টি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। 10 পয়সার কোনো সাহায্য সহযোগিতা মোদী সরকার করেনি বা বিজেপি সরকার করেনি। প্রায় 72 কোটি টাকা খরচা করে 178 কিলোমিটার রাস্তার সংস্কার এবং নতুন করে নির্মাণ করা হয়েছে মামাটি মানুষের সরকার গত 5 বছরে করেছে। পথশ্রী এবং পথশ্রী এই 75 কোটির রাস্তা আগামী 5 বছরে যদি পবিত্র যেতে, তাহলে 150 থেকে 200 কোটি টাকা নতুন রাস্তা নির্মাণ। যেখানে 19,000 লোকের বাড়ি হয়েছে। আমি দিদির প্রতিজ্ঞার কথা বলছি না, দুটো প্রতিজ্ঞা বললাম, আরো 3টে প্রতিজ্ঞা, 3টে প্রতিজ্ঞা বললাম, আরো 2টো প্রতিজ্ঞা বলা হয়েছে। প্রথম প্রতিজ্ঞা বললাম যে যতদিন তৃণমূলের সরকার থাকবে ততদিন লক্ষ্মী ভান্ডার মায়েরা পাবে। দ্বিতীয় প্রতিজ্ঞা বললাম প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল। তৃতীয় প্রতিজ্ঞা বললাম দুয়ারে স্বাস্থ্য শিবির। চতুর্থ প্রতিজ্ঞা, যত মানুষ রয়েছে বাংলায় এবং নন্দীগ্রামের যত লোক রয়েছে, গরিব মায়েরা, ভাইয়েরা, বোনেরা, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, তদবির করেছেন, এটা আমার গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি, মামাটি মানুষের সরকারের গ্যারেন্টি। পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে জোড়া ফুল প্রতীক চিহ্নে আগামী দিন বিধায়ক হয়, 6 মাসের মধ্যে নন্দী
নন্দীগ্রামের যত লোক বাড়ির জন্য তদবির করছেন সকলের চার নম্বর প্রতিজ্ঞা আর 5 নম্বর প্রতিজ্ঞা। প্রবীণ নাগরিক যারা আছেন, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা যারা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, রাস্তাঘাট করছে, বাড়ি করছে, বয়স্ক মানুষগুলোকে ভুলে গেল না। আপনাদের জীবনের দাম আমাদের কাছে পরিমুক্তের, আবার আপনাদের দলকে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের প্রতিনিধিরা আছে, মানুষকে গিয়ে বলবেন, পাড়ায় পাড়ায় বৈঠক করবেন, মানুষেরা করবেন, মিটিং করবেন, মিছিল করবেন, মানুষকে বোঝাবেন। এই 5টা প্রতিজ্ঞা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বলে গেছে, আর সেটা তখনই সম্ভব হবে যখন পবিত্রকর জিতবে। পবিত্রকর জিতলে 6 মাসের মধ্যে যখন বাড়ি দেওয়া হবে, তার সাথে 6 মাসের মধ্যে যত বয়োজ্যেষ্ঠ বয়স্ক নাগরিকরা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন সবার বার্ধক্য ভাতা। ধর্ম করুন অন্য জায়গায়, ধর্ম বাড়িতে করুন, কোনো আপত্তি নেই। এরা ধর্মের ঘ জানে না, রিলিজিয়ানের আর জানে না। লক্ষ্যখণ্ডে গীতা পাঠের অনুষ্ঠানে একজন নিরীহ যুবককে মারা হচ্ছে, তার কারণ সে চিকেন প্যাটিস বিক্রি করছে। কোথায় মারা হচ্ছে? গীতা পাঠ অনুষ্ঠান। গীতা পাঠ অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যেখানে গীতার স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী পাওয়া, আর গীতা এমন একটা ধর্মগ্রন্থ এবং হিন্দু ধর্মের মধ্যে একমাত্র গ্রন্থ যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী রয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় 5 নম্বর অধ্যায়ে 18 নম্বর শ্লোকে নিজে বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তি সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমাদর্শনঃ। তার মানে যে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলছেন যে একজন মানুষ তো বটেই, একটা পৃথিবীতে একটা গাছ, একটা কুকুর, একটা বিড়াল, একটা পাখি, একটা ছাগলের মধ্যেও আমি শ্রীকৃষ্ণ বিরাজ করি। সেই গীতা পাঠ অনুষ্ঠানে একজন নিরীহ যুবক সেই চিকেন প্যাটিস বিক্রি করছে বলে দলিত নেতারা তাদেরকে বলছে, তাকে বলছে পেটের গায়ে গড়িয়েছে। এই দল হচ্ছে সেই দল। বিজেপি এমন একটা দল হিন্দু ধর্মের ধারকার বাহক বলে নিজেদের দাবি করে, আর এদের মানবতার বংশ পরিচয়ের প্রশ্ন নেই। আমি মাঝে মাঝে ভাবি, যদি আজকে আমরা কলিযুগে না থাকি, সত্য যুগ, দ্বাপর যুগ আর ত্রেতা যুগে থাকতাম, তাহলে মা দুর্গার সাথে কোথায় মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ ঠাকুর, এমনই এদের অবস্থা। ধর্ম নিয়ে রাজনীতি করে যাদের কাছে মানুষের জন্য কাজ করার, আপনি ধর্ম করলে আপনি রামকৃষ্ণ মিশন করুন, ভারত সেবাশ্রম করুন, মন্দিরে গিয়ে পুজো দিন, মসজিদে গিয়ে আপনি দোয়া করুন, কেউ বারণ করছে না। কিন্তু রাজনীতির ময়দানে ধর্ম করতে দেবো। আমার দৃঢ় বিশ্বাস যারা এখানে আছে ভূত ভেঙে ভেঙে পর্যালোচনা করুন। ব্যক্তিগতভাবে আমার সাথে কারোর মতামত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনোভাবে আপনার আচরণ এবং আপনার ইগোর কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু দল আপনার। আমাদের এটা মাথায় রাখতে হবে, এই লড়াই নন্দীগ্রামে কত কর্মীরা রয়েছে যারা বুক দিয়ে তৃণমূল কংগ্রেসকে বছরের পর বছর আগলে রেখেছে, যাদের উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলাটাকে ছেড়ে দিয়েছে, তারা বিজেপিকে নিজের নির্বাচন বাজাতে গিয়ে নামাতে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতার কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা সবাই সারা বছর মিছিল করবো, একে ওকে দোষারোপ করবো, আর নির্বাচনের দিন, নির্বাচনের আগের দিন, তার আগের দিন যখন রাতের অন্ধকারে নন্দীগ্রামের দিন হয়ে যাবে, তখন চুপ করে বসে থাকবো। এবং নন্দীগ্রামে যে তৎপরতার সাথে সহ ব্লক নেতৃত্ব কাজ করছে, আমার বাড়তি নজরদারি নন্দীগ্রামেও থাকবে।
তার কারণ আপনি আমার কথা ছেড়ে দিন, তৃণমূলের কথা ছেড়ে দিন, মঞ্চে যারা বসে আছে তাদের কথা ছেড়ে দিন। আপনার নিজের সন্তান রয়েছে, সে একদিন বড় হবে, তার সন্তান হবে। কোনোদিন যদি সে রাজনীতি করে, দরকারের সাথে কিন্তু আপনার নামটাও সংযুক্ত হবে। সে কোনোদিন জিজ্ঞেস করে যে আমার বাবা রক্ত দিয়ে উঠতে হবে। কোন রকম কোন জায়গা নেই আত্মতুষ্টি। ও সব ঠিক আছে, দেখে নেবো, ভাবলে চলবে না। আগামী 25 দিন, আজকে তো 25 তারিখ হয়ে গেল, এই মাসের আর 5 দিন, ওদিকের আর 23 দিন, 23 দিন মানে 21 তারিখ প্রচার শেষ, 25-26 দিন আপনার ঘুম চান খাওয়া ছাড়া বাকি পুরো সময়টা দলের কাছে অর্পণ করবে। আমি যেভাবে ডায়মন্ড হারবারের উন্নয়ন করেছি, আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী নন্দীগ্রামের দায়িত্ব আমার ড্রাইভার, এই ড্রাইভার আমি আমার। কিন্তু এই লড়াই যদি অত্যন্ত প্রহরীর মতো আপনারা করেন, তৃণমূলকে হারানোর কারণ ক্ষমতা নেই। তৃণমূলের কর্মীরা যদি বুক চিতিয়ে লড়াই করে, অর্থনৈতিক অনর্থে মূল আপনি যদি আপনার আদর্শ বিক্রি করেন টাকার কাছে, আপনারা সিপিএমের ভারবাদনের মধ্যে পার্থক্য কি? একটা আদর্শের জন্য লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারে না, কত ভয় দেখিয়েছে, সব দল বসে গেছে। আমরা ভুল চিনিয়ে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। ভারতবর্ষের 1550টা রাজনৈতিক দল রয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস মাথা মতো করে বর্ষতা স্বীকার করে সেই দলের প্রতিনিধি প্রতিনিধি আমরা, আপনারা, আপনি একজন কর্মী, আমি একজন কত চর্চা করেছি, কত রাজনৈতিক আক্রমণ করেছে, ব্যক্তিগত আক্রমণ করেছে। আমার মা থেকে, বাবা থেকে, স্ত্রী থেকে, ছোট ছেলে মেয়ে থেকে কাউকে জ্ঞাতা করে তার কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সেই দলের সঙ্গে কি করবে? আপনার কি করবে? ভয় দেখাবে? মানে আমি আছি তো। আপনার যেখানে যা সহযোগিতা লাগবে, যেখানে যা প্রয়োজন হবে, ব্লক কমিটির সাথে অঞ্চল কমিটির সাথে আমি আমার কার্যালয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। যেখানে যার যা অসুবিধা হবে, সিবিআই নোটিশ পাঠাবে, আমরা বের করে নিয়ে আসবো। আরে বাংলাদেশের বাংলাদেশ থেকে লড়াই করে নিয়ে এসেছি বাঙালিদের, আপনাদের কি নোটিশ পাঠাবে? পাঠা স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীরা যে মানসিকতা নিয়ে লড়াই করেছিল, নন্দীগ্রামের মাটিতে একই মানসিকতা নিয়ে আমাদের লড়াই করতে হবে। আমরা যারা আছি, তৃণমূলের এত কর্মী সমর্থক সৈনিকেরা থাকতে কেন নন্দীগ্রামকে অন্য ঘাঁটি বলা হয়? কেন দক্ষিণ 24 পরগনা পারলে, হাওড়া পারলে, ওদিকে পশ্চিম মেদিনীপুর পারলে, ঝাড়গ্রাম পারলে, পূর্ব মেদিনীপুর পারলে? তাহলে তো সরকার করে যে মাটি পথ দেখিয়েছিল সমস্ত দেশকে, পুরো ভারতবর্ষকে, আজকে যারা বাঙালিকে অপমান করেছে তার পায়ে হাত দিয়ে পদলেহন করে একদল বিজেপিকে গেছে নিজের মেরুদণ্ড বাজাতে। এর থেকে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক কি হচ্ছে? যারা পূর্ব মেদিনীপুরের ইতিহাসকে বিক্রি করে দিয়েছে, যারা এই মাটিকে, বর্ষতা বিরোধী মাটিকে বর্ষতার শিকার করিয়েছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, আমরা লড়ব। আপনার যেখানে যা দরকার, আমি প্রত্যেকটা অঞ্চল কমিটির মেম্বারের সাথে আগামী কাল থেকে যোগাযোগ থাকবো এবং ক্যান্ডিডেট সহ ব্লক কমিটির যারা আছেন, সময় নষ্ট না করে ব্লক ওয়াইজ কর্মী সভা আপনারা ইমিডিয়েটলি করুন, তারপরে অঞ্চল ভিত্তিক কর্মী সভা করুন এবং নন্দীগ্রামে অনেক কাজ রাতের অন্ধকারে হয়। রোস্টার করে কর্মীদের পাহারা দিতে হবে, ক্লাব কমিটিগুলোকে সাথে নিন,
যেখানে যা প্রয়োজনীয়তা থাকবে আমি করবো। যেখানে যাতে নামাতে হবে নামান, ভুলে যান কার সাথে কার মত পার্থক্য, মতানৈক্য, মতবিরোধ। দল যাকে প্রার্থী করেছে জোড়াফুলের প্রতীক চিহ্ন পবিত্র হাতে, অন্য অনেকে প্রার্থী হতে পারে। আমাদের লক্ষ্য ছিল এমন একজন, কারণ আমি দৃঢ় বিশ্বাসী এবার নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস জিতবেই। এবং জেতা থেকে লক্ষ্য নয়, 5 বছর তো অনেক কষ্ট দিয়েছে নন্দীগ্রামের মাটিতে। সেই কষ্টগুলো তো, সেই কষ্টের সমাধান তো করতে হবে। তাই ভূমিপুত্রকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেবে, যে এলাকায় থাকবে। এখানকার ভোট নিয়ে দিল্লির কল্পিবাহকতা করবে, আর যাই হোক আমি বিশ্বাস করি নন্দীগ্রাম তাদের আর নির্বাচিত করবে না। নন্দীগ্রামের মানুষের কৃতজ্ঞতা সত্য, নন্দীগ্রাম মানুষের প্রতিনিধিত্ব বা কল্পিবাহকতা যদি করে আমাদের কোনো আপত্তি নেই। মানুষ দ্বারা আমরা নির্বাচিত। আমরা যারা স্টেজে বসে আছি কারোর কোনো মূল্য নেই মানুষ ছাড়া তৃণমূল কংগ্রেসের হাতের ভোট দিয়েছে। যদি কেউ জিতে মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য লড়ে, কারোর বলার কিছু নেই। কিন্তু জিতে আপনি যদি আমাকে দেখাতে পারেন বিজেপির কোনো বিধায়ক গত 5 বছরে 2,74,00,000 জব কার্ড হোল্ডারের টাকা গায়ের জোরে মোদীর সরকার আটকে রেখেছে, যদি দেখাতে পারেন একটা চিঠি লিখেছে, আমি রাজনীতি করব। আপনি যদি আমাকে দেখাতে পারেন পূর্ব মেদিনীপুরে কাঁথিতে বিজেপির সাংসদ, তমলুকে বিজেপির সাংসদ, কাঁথিতে বিজেপির সাংসদ, তমলুকে বিজেপির সাংসদ, আপনি যদি আমাকে দেখাতে পারেন গত 5 বছরে বিজেপির কোন নেতা মন্ত্রী এসে পূর্ব মেদিনীপুরের সাথে একটা উন্নয়নমূলক পর্যালোচনা বৈঠক করেছে, আমি রাজনীতি করব। আপনি যদি আমাকে দেখাতে পারেন কাঁথি, তমলুক, ময়না, খেজুরি, চণ্ডীপুর, পটাশপুর, হলদিয়া একটা জায়গায় 10টা বাড়তি মানুষের উপকার করেছে কেন্দ্রীয় সরকার, আমি রাজনীতি করব। বলেছিল 15 লাখ টাকা দেবো, বছরে 2 কোটি চাকরি দেবো, সব ভাবা। মমতা ব্যানার্জি অপ্রমাণ যারা করতো তারা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যুব সরকার কমিটি করছে, সে টাকাও ঢুকে গেছে। নন্দীগ্রামে প্রায় 26,000, নন্দীগ্রামের সংখ্যাটা আমার কাছে, নন্দীগ্রামে প্রায় 20,000-এর উপর, অ্যাকচুয়াল সংখ্যাটা আমার কাছে নেই, যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল তাদের সবার অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির সরকার টাকা পৌঁছে দিয়েছে। 20,000-এর কাছাকাছি, 21 থেকে 40-এর মধ্যে যাদের বয়স ছিল তাদের সবার অ্যাকাউন্টে আমি পাইনি টাকা পৌঁছে দিয়েছে। ঢুকেনি, সত্যি ঢুকেনি, কিন্তু কোনো ভুল নেই। সংখ্যাটা হচ্ছে 19,135। 19,135 জন যুবককে যুবসাথী প্রকল্পে টাকা পৌঁছে দিয়েছে আমাদের সরকার। বাংলা আবাস যোজনায় যে বাড়িগুলো দিয়েছে, আপনারা ধরে ধরে যান, বাড়িতে যান, অনেক গরিব মানুষ দেখবেন বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে, বিজেপি বলছে আমরা টাকা পাঠাচ্ছি, তৃণমূল নাকি টাকা দিচ্ছে। এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল রয়েছে, আপনারা আমার কথা রেকর্ড করছেন। 5 বছরে যদি বিজেপি দেখাতে পারে আবাস যোজনায় 10% দিয়েছে, বা এখানে বিধায়ক একটা লিখিতভাবে প্রতিবাদ করে কেন্দ্র থেকে টাকা চেয়েছে, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী এত বড় কথা বলেছে। পুরোটাই পায়ের লোক থেকে মাথার চুল পুরোটাই অঞ্চল সভাপতি যারা আছেন, অঞ্চল কমিটির দায়িত্বে যারা আছেন, বিভিন্ন ফ্রন্টালের দায়িত্বে, সে মহিলা হোক, যুব হোক, ছাত্র হোক, সংখ্যালঘু হোক, অঞ্চল মূল কমিটির সাথে সমন্বয় রেখে কাজ করুন, তালিকা তৈরি করুন কোথায় কি লাগবে। 4 তারিখের পরে যেখানে যা প্রয়োজনীয়তা থাকবে আমার সামর্থ্য অনুযায়ী
আমি পদে পদে সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের দীর্ঘদিনে দেখুন, আমি সেবাশ্রয় করতে এসে আমাকে এখানে যারা পেশেন্টরা এসেছিল, এখানে ফিজিওথেরাপির প্রবলেম ছিল, বলা হয়েছিল আমার হাসপাতালে ফিজিওথেরাপিস্ট ইমিডিয়েটলি 2 দিনের মধ্যে করে দিয়েছে। আমাদের গ্যাদার থেকে সমস্যা কোনো আসবে, আমরা সঙ্গে সঙ্গে তার সমাধান করব। এখানে তৃণমূল কংগ্রেস নির্বাচিত না হলেও মায়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, রাস্তা হয়েছে, যুবসাথী হয়েছে, হয়েছে তো। একই পথ যদি তৃণমূল অবলম্বন করতো, এখানে বিজেপি যেটা করেছে, বাংলায় হয়েছে, বাংলার টাকা বন্ধ। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রত্যাশিত ফল করেনি, করে নন্দীগ্রামের টাকা বন্ধ করেনি। আমরা করিনি, জীবনে করবো না, এটাই আমাদের সাথে ওদের তফাৎ। যেখানে তৃণমূল জিতেছে সেখানেও আমরা পরিষেবা দিয়েছি, যেখানে তৃণমূল পরাজিত হয়েছে সেখানেও আমরা পরিষেবা দিয়েছি। কিন্তু নন্দীগ্রাম যদি 5 কিলোমিটারের গতিতে হাঁটে তাহলে হবে না। নন্দীগ্রামে 120 কিলোমিটারের গতিতে ডায়মন্ড হারবার শিখতে হবে। আর নন্দীগ্রামের যে অবদান তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 21 অব্দি উন্নয়নের মাধ্যমে সে অবদান এবং ভালোবাসার ঋণ পরিশোধ করেছে। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রত্যেকটা পাড়ায় যেখানে যা প্রয়োজনীয়তা থাকবে, সেবাশ্রয় থেকে শুরু করে, আপনি জানেন আমি ডায়মন্ড হারবারে কোথাও পুজোর সময় বস্ত্র বিতরণ অনুষ্ঠান করি। তার কারণ একটা মানুষকে লাইনে দাঁড়িয়ে কাপড় নিতে হবে, এটা তার অভিমান রাখতে পারে। আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে কাপড় জামা পৌঁছে দিয়ে আসে। ঠিক একই জিনিস আপনাকে অনুরোধ করবো, নন্দীগ্রামের মানুষও যেন পায় সেই কাজ করার সুযোগ প্রকৃতকে দেবে। আমার যতটুকু সামর্থ্য আমাদের সাহায্য সহযোগিতা করবে। বাকিটা নজর রাখতে হবে। 6টা 7টার পরে দেখা নেই, বন্ধুর মনে করলে হবে না। রাত্রি 12টা 1টা অবধি থাকতে হবে, দায়িত্ব নিয়ে পাহারা দিতে হবে। করবেন তো? হ্যাঁ, 25টা দিন চাইছি নাকি আপনার থেকে? 25টা দিনের দায়িত্ব আপনাদের, আগামী 5 বছরের দায়িত্ব হবে। দেবেন তো? কে কার লোক দেখার দরকার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের চিহ্ন, কে কার সাথে আছে